সাথী অঞ্চল তো সেই অঞ্চল, আপনারা তো সে অঞ্চলের মানুষ যে অঞ্চলের মানুষ হকের জন্য ফাঁসি রশির দিকে এগিয়ে যায়, কিন্তু এক চুল পরিমাণ বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তারা জীবনের শেষ রক্তর ফোঁটাগুলো দিয়ে দিতে প্রস্তুত হয়ে থাকে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে। আমার ভাইয়েরা, আপনারা কি সেই রকমই আছেন যেই জান্নাতি ফুল আজকে এই সাথী অঞ্চলের মাঝে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন? আমরা সেই মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। বলছি আমিন। আসুন সামনে। আমরা মঞ্চ থেকে ঠিক আছে, ওয়াজ শুনছি, আমরা শুনবো কোরআন এবং হাদিসের কথা, কোনো রাজনৈতিকের কথা এখানে আলোচনা আসবে না। আমরা শুনবো কোরআন এবং হাদিসের কথা ইনশাআল্লাহ। ঠিক আছে। তো জি, আমরা পলিটিক্যাল কথা বলবো না, তবে যেখানেই হক সেখানেই বেহকের কিছু কথা তো থাকবেই, তাই না? আমাকে যদি অন্ধকার বুঝাতে হয়, আলো বুঝাতে হয়, তাহলে অন্ধকারটা আনতে হবে না? অন্ধকার এইটা, তাহলে আমি আলোটা বুঝতে পারবো। কথা বলে না কেন? এইটা হালাল, তাহলে আমি হারামটা বুঝাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো এইটা আবু জেহেল, তখন আমি রাসূলকে বুঝাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটা মুসা, তখন আমি ফেরাউনকে বুঝাতে পারবো। বলেন ঠিক কিনা? এটা ইব্রাহিম, তখন আমি নমরুদকে বুঝাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটাও যদি বলে আপনারা মনে রাগ করবেন নাকি? তাহলে কি পলিটিক্যাল হবে? সেটা কি রাজনীতি হবে? তা যদি না হয়, আসুন সরাসরি সে আল্লাহর কোরআন থেকে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। সাথী অঞ্চল তো সেই অঞ্চল, আপনারা তো সে অঞ্চলের মানুষ যে অঞ্চলের মানুষ হকের জন্য ফাঁসি রশির দিকে এগিয়ে যায়, কিন্তু এক চুল পরিমাণ বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তারা জীবনের শেষ রক্তর ফোঁটাগুলো দিয়ে দিতে প্রস্তুত হয়ে থাকে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে। আমার ভাইয়েরা, আপনারা কি সেই রকমই আছেন যেই জান্নাতি ফুল আজকে এই সাথী অঞ্চলের মাঝে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন? আমরা সেই মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, তো আপনারা তো এরকম হবেন না যে গত মাহফিলে আমার আগায় দেখো হুজুর আমরা আছি আপনার সাথে, হ্যাঁ এই কয়েক হুজুর এই সেই কয়েকজন দোয়া চাইলো, এখন দোয়া করছি, এখন হঠাৎ করে এক চেয়ারম্যানের নাম পড়ে গেছে বাদ। এখন আমি তো জানি না যে চেয়ারম্যান কয়েকজন ক্যান্ডিডেট দাঁড়াইছে, আমার কাছে যে দোয়া চাবে তাই দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? এখন মাশাআল্লাহ লাগছে বিশাল এক গন্ডগোল, আছে না নাই? তো আজকে কি আমার এরকম গন্ডগোলের মধ্যে ফালায় দিয়ে আপনারা দৌড় দিবেন নাকি? না আছেন সবাই, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সে আয়াতে কারিমের দিকে ফিরে যাচ্ছি, কোনো কথা নয়, সরাসরি আয়াত থেকেই বলছি। আসুন কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ কি বলছেন, ধীরে ধীরে আমরা সে আয়াতের দিকে এর মূল কথাগুলো শুনে ইতি টেনে আমরা বিদায় হবে বলে ইনশাআল্লাহ। আসুন সবাই শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ আছে। আমরা সবাই সুন্দর করে সে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সরল অনুবাদটা জেনে নেই। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس। الله سبحانه وتعالى জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার রাসূলকে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ কুরআনুল কারীমের মাঝে প্রায় ৮২ থেকে ৮৩ জায়গায় আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নেপথ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা জায়গায় বিশ্বনবীর নামটা স্পষ্ট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, সুন্দর করে জানিয়ে দিলেন সূরা
ইমরানের 144 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই জায়গায় রাসূল আছে না নাই? 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা সূরার মাঝে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর অন্য একটা সূরার মাঝে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল আছে না নাই? বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কি হে রাসূল, আপনি আমার মাহবুব, অত্যন্ত কাছের। আমি আপনাকে এমন রাসূল হিসেবে প্রেরণ করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান যাকে করেছি তিনি হলেন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে বলছে পরবর্তী আয়াতের শেষ তার পরের অংশটা শুনি। রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। বাল্লিগে বাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগুন। হে রাসূল, আপনি দাওয়াত দেন, দ্বীনের কাজ প্রচার করেন। এই কথাটা বললেন কে? কাকে বললেন? কোন রাসূল? মুসা, ঈসা, কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীকে। কথা বলেন ঠিক কিনা? বললেন কি? বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই কথাগুলোই মানুষের কাছে প্রচার করেন। এখন বলেন তো, আমার রাসূলের উপরে নাজিল হয়েছে কোন কিতাব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোন কিতাব সেটা? আল কোরআন নাজিল করা হয়েছে। এই কথাগুলোকে, কোরআনের কথাগুলোকে মানুষের মাঝে প্রচার করতে বললেন কে? সেই সময়ে যারা মানুষ ছিল মক্কার জমিনে, সেখানে কি কোন মুসলমান ছিল? কথা বলেন, কে ছিল? তারা লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোজতি, ব্রহ্মা, বিষ্ণু, কালী, দেবদেবীর পূজা করত। তারা ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মানুষের মাঝে দ্বীনের প্রচার করার জন্য অর্ডার করলেন কে? এবং বলেন, হে রাসূল, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি সেই দ্বীনের কাজটা প্রচার না করেন তাহলে নবুয়তের যে দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে আপনি তো সেই কাজটা করলেন না। তার রাসূল হয়ে হলোটা কি? আপনি তো রাসূলের কাজটাই করলেন না। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, মানুষের কাছ থেকে আমি আপনাকে সিকিউরিটি দেব, নিরাপত্তা দান করব। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূলকে বলা হলো আপনি কোরআনের কথা প্রচার করেন। ঠিক আছে, কোরআনের কথা প্রচার করবে। যদি না করেন তাহলে তো রিসালাতের দায়িত্ব পালন করলেন না। শেষের অংশটা কি ছিল? যে আমি আপনাকে মানুষের কাছ থেকে নিরাপত্তা দান করব। নাস বলা হয়েছে, তাই না? আচ্ছা, এখন বলেন তো, নিরাপত্তার প্রশ্ন তো সেখানেই আছে যে জায়গাতে জীবনের ঝুঁকি আছে। কথা বলে না কেন? জোরে কথা বলেন। রাস্তাতে যখন দেখি কিছু ছেলে পেলে মোটর সাইকেল চালায়, এমন ভাবে চালায়, ধুমবে চালে ধুমবে চালে ধুম, এমন জোরে যাচ্ছে, কানের মধ্যে ইয়ারফোন দিয়া, মানে রাস্তার রাজা। আছে না নাই? দেখবেন কিছু দূর যাইতে না যাইতে খবর আছে, হুজুর আর লোক ছেলেটা বেঁচে নাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না নাই? মানে গেছে তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এইভাবে মোটরসাইকেলগুলো চালায়, সে নিজেও অ্যাক্সিডেন্ট করে, সে নিজেও মরে, আর দুই চারটা সাথে নিয়ে মরে। কথা কয় না কেন? আচ্ছা, এভাবে চালাবেন না, দেখবেন চেহারাও চেনা যায় না, বেলচা দিয়ে কুড়ে নিয়ে এসে দাফন করা লাগে। কথা বলে না কেন? এই যে সিচুয়েশন গুলো,
এরকম সিচুয়েশন অবস্থায় দেখবেন যে কিছু মা বলে, বাবা গতকালকে দেখেছি একটা ছেলে তোর মতো জোয়ান ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বাবা মোটরসাইকেল একটু চালাস, একটু সাবধানে, কথা কয় না কেন? আবার যে ট্রাক ড্রাইভার স্ত্রী বলে, স্বামী গো খুব ভয় হয় যখন যান আপনি মোটর ট্রাকটা নিয়ে, আমার কলিজাটা ধরফর করে, আমার জানটা আপনার সাথে থাকে না, কথা কয় না কেন? আবার যখন সাইকেল ছোট বাচ্চা নিয়ে চালায় তখনও বলে যে আমার কলিজাটা ধরফর করে, বাপজান তুমি একটু সাবধানে চালাইও, কথা বলে না কেন? তাহলে মোটরসাইকেল চালাতে সাবধান, গাড়ি চালাতে সাবধান, সাইকেল চালাতে, ছোট্ট বাচ্চাকে সাবধানের কথা বললো, কারণ সাবধানতার কথা আসবে সেখানেই ঝুঁকি থাকবে, কথা কোন, সেখানে জীবনের ঝুঁকি আছে না নাই? এখন আসেন তাহলে মিলিয়ে নেই, রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল আমি আপনাকে নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব। এখন বলেন তো, রাসূল দিনের দাওয়াত প্রচার করবেন, সেখানে দিনের সুন্দর সুন্দর কথা বলবেন, মানুষকে ইসলামের কথা আহ্বান করবেন, তাহলে সেখানে নিরাপত্তার কথা আসবে কেন? তার মানে হচ্ছে রাসূল আপনি যখন দ্বীনের কথা প্রচার করবেন সেই সময় সেই কথাগুলো আপনি যতই সহজভাবে বলেন আবু জেহেলের সহ্য হবে না, আবু জেহেল চুলকানি শুরু হয়ে যাবে, উতবা ফেরাউন উতবা সাইবার সহ্য হবে না। যেভাবে ইব্রাহিম দ্বীনের কথা বলেছিল তখন নমরুদের লেগেছিল, যখন হযরতে মুসা বলেছিল তখন যখন হযরত ইব্রাহিম বলেছিল নমরুদের লাগছে, মুসা বলছে ফেরাউনের লাগছে, ঠিক তেমনি করে আপনি হক কথা বলবেন, আবু জেহেলের গায়ে আগুন ধরবে, টেনশন করবেন না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করব, বলেন সুবহানাল্লাহ, কথা বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, আজ যখন আমরা কিছু হক কথা বলি, নাম না বলি, তারপরে কিছু মানুষ সেই কথাগুলোকে গায়ে নিয়ে মেখে নিয়ে বলে, হুজুর এই কথাটা মনে হয় আমাকেই বললেন, আছে না নাই? সহজভাবে আমি বুঝাই দিতে চাই, মেসাল, জাস্ট এক্সাম্পল। মেসাল আরবিতে, বাংলাতে, ইংরেজিতে বলা হয় এক্সাম্পল, বাংলাতে বলা হয় উদাহরণ। উদাহরণ বুঝতে পারছেন তো? এখন এই উদাহরণটা কোরআনে আছে না নাই? এই উদাহরণ দিতে গেলে কি রাজনীতি হবে? এখন উদাহরণটা আমি বলি, কুরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা, আছে না নাই? এখানে অসংখ্য কুরআনুল কারীমের 500 আয়াত শরীয়তের, ভালো করে বুঝেন। কয়টা আয়াত? আলেম বসে আছে, ইমাম সাহেব কিন্তু ভালো আলেম। 500 আয়াত কিসের? শরীয়তের। আর হাদিস আছে 3000 শরীয়তের। কয় হাজার? বাকি যা আছে এই কোরআনুল কারীমের ভিতরে মুসা, ঈসা, ফেরাউন, নমরুদ, হামান, যত যা আছে সব উদাহরণ, কিচ্ছা কাহিনী জানিয়ে দেওয়া হয়েছে। এই পৃথিবীর নব্য ফেরাউনরা শুনে রাখো, ফেরাউনের সেই শুটকি দেখে আইসো, তার দেহটা যে শুটকি করে রাখা আছে ওইটা তোমাদের জন্য নিদর্শন, উদাহরণ। এই দুনিয়াতে ফেরাউনগিরি করবা, তোমার ওই রকম শুটকি মাছের মতো সারা জীবন পৃথিবীর মানুষ মনে রাখবে, কথা কয় না কেন? এটা উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে না নাই? এখন আসেন, একটা এক্সাম্পল আমি এভাবে দিতে চাই, আমি আপনার কারো নাম না ধরে যদি হক কথাগুলো বলি আর সেটা যদি আপনি মেখে নেন তাহলে অবস্থাটা হবে কেমন? একটা ছেলে এদিকে অ্যাক্টিভ, কানা ঘোষা হবে না, আমার দিকে ডাইরেক্ট তাকায় থাকতে হবে। খেয়াল করে, একজন ছেলে বিয়ে করেছে, বিয়ে করে সে লন্ডনে চলে গেছে, স্ত্রীটা এলাকাতে আছে। এলাকাতে বিদেশি স্ত্রী থাকে না, অনেকে থাকে তো, ফরেনে থাকে না, এলাকায় আছে। এখন স্বামী স্ত্রী টানাপোড়েন হয়, আবার পারিবারিক জীবনে শাশুড়ি এবং ব্যাটার বউ তো বলেন আপনারা নাকি, গ্রাম্য ভাষায় ছেলের স্ত্রী ব্যাটার বউ নাকি, টানাপোড়েন, বাক বিতণ্ডা, দ্বন্দ্ব, আছে না নাই? দ্বন্দ্ব লেগেছে। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আসে, ইচ্ছে মতো খরচ করে, বিউটি পার্লারে যায়, ফেসিয়াল করে, ইচ্ছে মতো মার্কেটিং করে, এইরকম চরিত্রের মেয়ে মানুষ আছে না নাই? এখন এই দৃশ্য দেখে বলছে, শাশুড়ি বলছে, মা আমার ছেলের কষ্টের টাকা এভাবে যদি তুমি খরচ করো তাহলে তো আমার বড় কষ্ট হয়, এগুলো এভাবে খরচ কইরো না, আমার সন্তান আসলে হিসাব নেবে, কথা বলেন। বলে, মা আপনি শাশুড়ির মতো থাকবেন, আমার স্বামীর টাকা আমি খরচ করব, আপনারা তো জ্বলে কে? আছে এরকম লোক? বলে, মা জ্বলবেই তো, আমি যে 10 মাস 10 দিন পেটে ধরছি, তোমার তো জ্বলবে না, 2-4টা সন্তান জন্ম দাও, তখন বুঝবা। তো ঠিক আছে, আপনার রান্না করবো না আমি, আপনার মতো আপনি খান, আপনার ছেলে যেন টাকা পাঠায় আপনার এখন, না আপনি খায় নিন, রান্না করে খায়েন, আছে না?
রান্না করে দেয় না। তো এখন সে কি করবে? ছেলেরে বললে ছেলে কষ্ট পাবে, বিদেশ থাকে, সে নিজের রান্নায় নিজেই করেছে, প্রতিবেশীর কাছ থেকে বাজার করে নিয়ে এসে একটু গরুর গোছারা ভাত রান্না করছে, খেয়েছে রাত্রিতে। সকালে খাবে, রেখেছে একটু পাতিলে। রাত্রিতে এই মেয়েটা, এই স্ত্রীটা গোপনে সবগুলো খাইছে, চুরি করে খাইছে, না কয়ে খাইছে আর কি। খেয়ে অনেক রাত পর্যন্ত সেই স্টার জলসা জি বাংলা আছে না নাই দেখে তো ঘুমাইছে। ঘুমায় সকাল 10টা-11টার আগে ঘুম ভাঙে না। এখন মহিলা এই মাটা সকালবেলা কোরআন শরীফ পড়ে বলে, ইস পেটে ক্ষুধা লাগছে, একটু যা আছে খেয়ে নেই, পানি পান্তা যা আছে খাবো সকালবেলা। গরুর গোছের পাতিলের কাছে দেখে গোছও নাই, খাইছে কে? ভালো করে বুঝেন কে খাইছে। এখন সকালবেলা উঠে মেয়ে মানুষ স্বভাবত অভিশাপ দেয় কি দেয় না? বলে, আল্লাহ আমার বেটার বউ এমনি রান্না করে দেয় না, কত কষ্ট করে রান্না করছি, কোড সোড না জানে আমার এই খাবারটা খাইছে। খোদা গো, আমার এই গরুর গোছার ভাত খাইছে যে, আল্লাহ তার কণ্ঠের মধ্যে যেন ঘা হয়, তার গলার মধ্যে যেন ক্যান্সার হয়, গলার মধ্যে যেন পুজ হয়। পাশ থেকে এখন বলতেছে, মা কথা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন শাশুড়ি বলতেছে যে, মা আমি তো তোমার নাম নেই নাই, তো যে গরুর গোশত চুরি খেয়েছে তার লাগবে, তোমার তো জ্বলে কে? এ কথা কয় না রে ভাই। এরকম পৃথিবীতে মহিলা, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে? আমার বুঝে আসে না এই পৃথিবীতে আমি যদি কথা বলি ফেরাউন রে, আমি যদি গাল দেই হামান রে, নমরুদ রে, কিছু মানুষ বলে হুজুর মনে আমারই বললো। আমি বুঝি না গাল দিছে ফেরাউন রে, তো তার লাগে কেন? বুঝতে হবে ফেরাউনের সাথে চরিত্রের সাথে তার মিল পড়ে গেছে, এজন্য ফেরাউনের চরিত্র নমরুদের চরিত্র যা। কথা বলেন, কষ্ট হচ্ছে? ফেরাউন রে গাল দিলাম, মনে বলবেন যে হুজুর আমারই কইলো। এখন আসেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন সামনের দিকে আগায় যাই, কোন রাজনীতির বয়সীন র হবে না, যা হবে কোরআন হাদিসের দলিল দিয়ে, তাহলে কোনো সমস্যা হবে? কথা বলেন ঠিক কিনা? অসুবিধা আছে আপনাদের? আসেন সামনের দিকে এগিয়ে যায় ধীরে ধীরে। তাহলে এই যে সিচুয়েশন গুলো আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, হে রাসূল আপনি কোরআনুল কারীমের কথাগুলো প্রচার করেন কাদের মাঝে? জোরে করেন, কাদের মাঝে? মানুষের মাঝে। সেই সময় কে ছিল? লাত, মানাত, উজ্জা, হবল এগুলো সে পূজা করত, সেই সমস্ত লোকগুলো ছিল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর করে দ্বীনের দাওয়াতগুলো দিবেন, এই কথা সুন্দর করে বিশ্ব নবীকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, কিন্তু টেনশন করবেন না, এই পৃথিবী থেকে যতই ষড়যন্ত্রের জাল বোনানো হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তা এবং সিকিউরিটির ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে যখন সুন্দর করে দ্বীনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, আমরা রাসূল তখন আবু জেহেলের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আবু জেহেলকে জানিয়ে দিচ্ছে, আবু জেহেল রে, আপনি তো এই জায়গাতে আপনার অনেকগুলো ক্ষমতা, আপনি একজন দাপটওয়ালা মানুষ, কিন্তু আমি আপনাকে সঠিক রাস্তার দিশা দিতে চাই। আমি আপনাকে জানাতে চাই, আপনি কোরআনুল কারীমের দিকে, আল্লাহর দিকে ফিরে আসেন, আর ওই কাফির বেঈমান না হয়ে আপনি দ্বীনের পথের মুজাহিদ হয়ে যান। দ্বীনের কথাগুলো শুনেন, ইসলামের কথাগুলো যদি মানেন আর পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কবুল করেন, আর আমাকে যদি নেতা হিসেবে, নবী হিসেবে মেনে নেন, তাহলে আপনার জন্য আছে জান্নাত। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, মুহাম্মদ রে, তাহলে তোমার কাছ থেকে জানতে চাই তুমি কোন আল্লাহর ইবাদত করো আর কি বলতে চাই একটু বলো। সুন্দর করে আবু জাহালকে কোরআনুল কারীমের আয়াতগুলো শুনিয়ে দিয়ে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই কথা বলার সঙ্গে সঙ্গে
আবু জেহেলের গায়ে ধরে গেছে। আবু জেহেল বলছে, খবরদার খবরদার, মুহাম্মদ বাঁচতে যদি চাও তাহলে দ্বীনের প্রচার বন্ধ করো, না হলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। তুমি যেভাবে শুরু করছো তোমার একটা বিহিত অবশ্য আমরা করেই ছাড়বো। বিশ্বনবীর উপরে নির্যাতনের মাত্রা শুরু হলো, আস্তে আস্তে নির্যাতন বাড়তেছে না কমতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুমকি ধামকি অনেক রকম দেওয়ার পরে আমার রাসূলকে যখন এক ঘোরের করে রাখা হলো, সাহাবীদেরকে যখন নির্যাতন করা হলো, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 3টি বছর সে আবু তালেবের জেল খাটানো হলো। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জেল এই দুনিয়ার জেলের মতো নয়। দুনিয়ার জেলে তো খাবারের ব্যবস্থা আছে, আর টাকা পয়সা যদি বেশি থাকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে, আমি বেশি ভালো জানি না, আপনারা যারা ভালো জানেন তারা অত জানেন যে কিছু সাব মেডিকেলের একটা রিপোর্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে সুন্দর করে ভালো ভালো খানা এবং সুন্দর আসবাবপত্রের ব্যবস্থা জেলখানায় আছে না নাই? কিন্তু আমার নবী জেল খেটেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জেল খেটেছেন, জেলখানার মাঝে 150 জন সাহাবী 3 বছরে ছিলেন। আর যেই জেলখানার মধ্যে খাবার ফুরিয়ে গেছে, 9 মাস পর্যন্ত খাবার খেয়েছেন। এরপরে খাবার যখন ফুরিয়ে গেছে, সাহাবায়ে کرام খাবার পায় না। খাবার শেষ হয়ে গেলে পরে বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূল বলছেন, সাহাবীরা রে, তোমাদের বড় কষ্ট হচ্ছে সাহাবী, চামড়াগুলো শুকিয়ে গেছে, বিভিন্ন পশুর চামড়া চেটে চেটে খেয়েছে। আর এই বাবলা গাছের পাতাগুলো যখন চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বিভিন্ন ছাল এবং বাকুলগুলো খেয়েছে, পেশা কেমন শুকিয়ে গেছে। শরীরে যখন পানি স্বল্পতা দেখা দিয়েছে, পেশাব করতে গেলে সাহাবায়ে কেরামের পেশাব পড়ে না, ওই পেশাবের রাস্তা দিয়ে টপকে টপকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, এত কষ্ট করার পরে যখন পেশাবের রাস্তা দিয়ে টপকে টপকে যখন রক্তের ফোঁটাগুলো পড়েছে, তখনও তারা ইসলাম ছাড়ে নাই। এবার আবু জেহেলকে বলা হচ্ছে, আবু জেহেল রে শুনে রাখো, আমি দ্বীনের নবী এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি দ্বীনের দাওয়াত দিলাম, ইসলাম তুমি কবুল করো না, কিন্তু আমার সাহাবায়ে কেরামকে যতই নির্যাতন করো, যতই কষ্ট দাও, জেনে রাখো, যাদেরকে যতই হামলা মামলা দাও না কেন, যারা 3টি বছর পর্যন্ত জেল খেটেছে আর এইভাবে কষ্ট করেছে, তারপর রক্ত ঝরেছে পেশাবের রাস্তা দিয়ে, তারা দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভরে নাই, তাদের জীবন চলে যাবে কিন্তু কালেমার পথ থেকে তাদের সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে নির্যাতনের একটি পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি এই মক্কার জমিন থেকে এইবার একটু আপনি তায়েফের জমিনে হিজরত করেন। রাসূল চলে গেলেন তায়েফে। জোরে বলেন কোথায় গেছে? তায়েফে। কথা ভালো করে বুঝবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেছে, হে রাসূল, আমি আপনাকে নিরাপত্তা দেব, সিকিউরিটির ব্যবস্থা আমি করব, আমি আমার কুদরতি হাতে উঠায় নিছি, আপনি কোনো টেনশন করবেন। এই দিনের প্রচার আপনি করতেই থাকেন, এটা আপনার চালাতেই হবে, কিন্তু আপনি এটা নিয়ে ভাববেন না জীবনের মালিক কে, জীবন দেওয়ার মালিক কে, জীবন নেওয়ার মালিক কে। আল্লাহর জীবন যদি দিতেই হয়, কার জন্য দেব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। তাহলে আমাদের জীবন কার জন্য উৎসর্গ করতে হবে? আল্লাহর জন্য। কষ্ট হয়? কি অবস্থা? ও ভাইয়া যাচ্ছেন কেন? এখনই আলোচনা মাত্র শুরু হলো, কোনো সমস্যা? জি জি অবশ্যই। তাহলে ভাইয়ের আলোচনা দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, আচ্ছা। আমার ভাই একটা সুন্দর সাবজেক্ট দিছে যে একদল আলেম যারা দোজখে যাবে,
তারা সেই সব আলেম কোন কোন আলেম বলার দরকার আছে না ভাই? সুন্দর কথা, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাইকে ধন্যবাদ, যিনি সুন্দর একটা বিষয় আমার সাথে তুলে ধরেছেন। এটা কোন আলেম জানা দরকার আছে তো, কারণ এই পৃথিবী থেকে যখন আমরা মারা যাব, জান্নাত উদ্বোধন করবে কাদের দিয়া? কথা বলে না, হুজুর দিয়া। আবার জাহান্নাম উদ্বোধন করবে, সেটা কাদের দিয়া? সেটাও হুজুর দিয়া। এখন সারা কোন আলেম? সেই আলেমের কথা আল্লাহ বলে দিছে সূরা বাকারা 174 নম্বর আয়াত। মিলায় নেন, বলবো আমি, আসুন মিলিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কোন আলেম জাহান্নামে যাবে? যাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে। আমার প্রিয় ভাই এটা সুন্দর করে লিখে দিয়েছেন, চমৎকার আয়াতটা মনে পড়ে গেল। সূরা বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা, মানে যারা, ইয়াকতুমুনা মানে গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই কিতাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, এই হক কথাগুলো যে সমস্ত আলেমরা বলে, কথাকে বুঝতে পারছেন? ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, এই কোরআনের হক কথা না বলে যারা পৃথিবীর জমিনে কিছু মানুষের পাঁচটা গোলাম হয়ে যায়, কিছু নেতার পাঁচটা গোলাম হয়ে সে সমস্ত নেতাকে এই হুজুর হয়ে কয়, আপনি হুজুর আমি খেজুর, হুজুর আপনি আমি খেজুর, কথা কয় না কে? এই সমস্ত নেতারা যারা গোলামি করবে আর এই পৃথিবীর জমিনে তাদেরকে বেশি বেশি কোরআনুল কারীমের হক কথাগুলো গোপন রেখে যারা কি করবে পৃথিবীর জমিনে, যারা কোরআনের হক কথা গোপন করে কিছু আখের গোছাবে, মাল সামানা গোছাবে, আর বড় বড় মুরগির রানগুলো পেটের মধ্যে ঢোকা। আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখ, সেই সমস্ত আলেম হক কথাগুলো না বলে যারা পৃথিবীতে এই ধরনের কাজ করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত হুজুররা যারা গোপন করবে কোরআনের আয়াতগুলো, কোরআনের হক কথাগুলো গোপন করবেন, আল্লাহ বলছেন তাদেরকে আমি কি করব না, পবিত্রও করব না, আর যা তাদেরকে আমি হাসরের ময়দানে তাদের সঙ্গে কথাও বলবো না, আর তাদেরকে করব না, ওয়ালাকুম আযাবুন আলীম, আর ওই সমস্ত হুজুরদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে, আযাবুন মানে শাস্তি, আলীম মানে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তাদেরকে রেখে মারব। কথা কার? তাহলে আমার ভাইরা এখন আপনাদের সাথেই মিলায় নেই, এই পৃথিবীর জমিনে আমি হুজুর ওই রকম হুজুর হতে চাই না, কারণ হুজুর হলো পৃথিবীতে 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আমার ভাষায় হুজুর 3 প্রকার। কেমনে? তারা হলো, 1 নাম্বার হচ্ছে তরকারি হুজুর। জোরে বলেন কয় নাম্বার? 1 নাম্বার হলো তরকারি হুজুর, খালি দাওয়াত খায় বেড়ায়, দাওয়াত খায়া মুরগির রান আর খাসির গোস আর গরুর গোস খায়া খায়া মরা বাড়িতে খায়, বিভিন্ন বাড়িতে খায়া সুদের টাকার বাজার না ঘুষের টাকার বাজার দেখার টাইম নাই, খালি আছে সামনে জম্মের মতো খাচ্ছে, খায়া বাপ গেছে মইরাকে, হুজুর পকেটে 5000 আছে দোয়া করেন। দোয়া মানে আজকে আপনার বাপরে জান্নাতে না নিয়ে দম নাই, খাসা দোয়া, চোখের পানি আসে না, তাও ঠেসে ধরে কান্দান রবি, আল্লাহ কথা কয় না কেন? কারণ বাপের জন্য নিজের চোখে এমন আমরা পাথর অন্তরটা হয়ে গেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমাদের অন্তর হলো ব্যাধি, বাপ বললে কান্দুর আসে না, আর একজনের বাপের জন্য কান্দুর কোথা থেকে আসবে? নিজের বাপ বললে কান্না আসে না, কথা কয় না? আরেক জায়গায় তো 5 টাকা পাইছি 5000, তাহলে দোয়া তো করা লাগবে খাসা, না হলে তো মন খারাপ করবে। কান্দরের অভিনয় ঠাসা কইরা তুমি জান্নাতে দিয়ে দিও, আর পিছনে আমিন কয় কয় তো মানে শরীর খুব খুশি, আলহামদুলিল্লাহ হুজুর, হুজুর ভুলই হয়ে গেছে, আরো কিছু হাত একটু নিয়ে যান, হুজুর মসজিদ একটু আমার জন্য দোয়া করে দেন, বাপের জন্য করেন। এক কথা কয় না কেন? নাম্বার 1 তারা হলো কি? তরকারি হুজুর। জোরে বলেন কি হুজুর? তাদের বডি ফিটনেস দেখলে চিনবেন, উপরে চিকন, নিচে চিকন, মাঝখানে মোটা, ঠিক যেন পটল।
এনাদেরকে পটল হুজুরা বলা। আচ্ছা এরকম আর কি। এখন আসেন, তবে সবাই না কিছু ভালো আছে, এমনি খায় খায় তো বাড়িতে খায় মোটা হতে পারে, এটা আবার না, কিন্তু আর মনে করে না কেমন। 2 নাম্বার হুজুর আসেন সরকারি হুজুর। জোরে বলেন কয় নাম্বার? সরকারি হুজুর। তারা কারা? খলিফা মনসুর নামে মনসুর ছিল, শুনছেন তো? খলিফা মনসুরের জামানায় কিছু লোক সরকারি হুজুর ছিল না ভাই? সরকারি হুজুর ছিল, মানে যখন যে দল ক্ষমতায় তখন তার হুজুর হুজুর কইরা তার ক্ষমতা টিকে রাখার জন্য তারাই হুজুর বানায়, সে নিজে খেজুর হয়ে থাকে। নেতা যা কইছে, সরকার যা কইছে সেই দলের সে। তবে সেটা শুধু বাঙ্গি পার্টি আর তরমুজ পার্টি না। যদি তরমুজ দলে যায়, ক্ষমতায় যায় তরমুজের দলে, বাঙ্গি ক্ষমতায় গেলে বাঙ্গির দলে। আর যদি আপনার আর কিছু আছে নাকি, এই মার্কা অবশ্য দাঁড়ায় না, কথা কয় না কেউ, ঝিঙ্গা ঝিঙ্গা পাওয়া গেছে। ঝিঙ্গাও যদি যায়, হুজুর ঝিঙ্গা দল ক্ষমতায় গেছে, আমি আপনারই, কথা কয় না কেন। এই গ্রুপের নাম কি? হুজুর সরকারি হুজুর আছে। আচ্ছা, এই সরকারি হুজুর। 3 নাম্বার হচ্ছে দরকারি হুজুর। তারা কি? দরকারি হুজুর। তারা কারা? তারা সব সময় কে কোথায় কিভাবে তাকে কষ্ট দেবে, তাকে নির্যাতন করবে, তাকে কি মেরে ফেলবে, তাকে কি গুম করবে, না তাকে থাপ্পড় মারবে, তার ইমামতি চলে যাবে, নাকি তাকে একেবারে মানে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করবে, তাকানোর দরকার নাই। তারা সব সময় চিন্তা করে এই দুনিয়া ক্ষণস্থায়ী, মরতে একদিন আমাকে হবে, কথা পায় না কেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী, সে চিন্তা করে আজকে যদি আমি মরে যাই সকাল 10টায় আমার জানাজা, কথা বলে এরকম চিন্তা করে না, কথা বলেন করে না? এই চিন্তা করে সবসময় যখন তারা চলে, তারা হলো সরকারি হুজুর নয়, তারা তরকারি হুজুর নয়, তারা দরকারি হুজুরের মতো কথা বলে, বাতিলের সাথে আপোষ না করে, বাতিলের কাছে মোকাবেলা না করে সদা সর্বদা হকের পক্ষে থাকে। তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতে দেবে, বাকিগুলো হুজুর জাহান্নামে যাবে। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আমার মনে হয় ওই আয়াতের আলোচনা আমরা বুঝতে পারছি। এখন এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে যে পৃথিবীতে কোন কোন লোকগুলো এই যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আলোচনাগুলো শুনছি। আমি ইউটিউবে সেই দিন দেখলাম, এটা আমার কথা না, এটা কিন্তু আমি ইউটিউবে দেখছি ভাই। সেটা দেখা কথা বলা যায় তো নাকি? দেখা কথা বলা যায়। একজন, মানে আমি জানি না তিনি কেমন, তবে আমি দেখেছি যেটা ইউটিউবে, সেটাই বলছি। তো একজনের টাইটেল লিখে দিয়েছে যে আগে ছিল সে ব্যক্তি হেলিকপ্টার হুজুর, কিন্তু প্রমোশন পেয়ে তিনি এইবার হয়েছেন হেলিকপ্টার থেকে প্রমোশন পেয়ে পেয়ে তিনি হয়েছেন আরএফএল বদনা হুজুর। কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা, এখন এক একজন এক এক রকম মন্তব্য করছে যে এই হুজুর এরকম, এই হুজুর হক কথা কম বলে, এজন্য মানে এখানে তালে তাল মিলে চলতে চায়, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা দেখেন দুনিয়া তো অপমান করে, আছে না নাই? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওই হুজুর হতে চাই না। আপনার কি আমার জাহান্নামী হুজুর বানাবেন না জান্নাতি হুজুর বানাবেন? তাহলে জান্নাতে যাবে একদল হুজুর। তারা কারা? যারা কোরআনের হক কথা গোপন করে, যারা আবু জেহেলের পক্ষ নেয় না, নমরুদের পক্ষ নেয় না, ফেরাউনের পক্ষ নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পথ চলেছেন, হযরত মূসা যেই পথে চলেছে, বিশ্বনবী যে পথে চলেছে, সেই পথে রক্ত দিয়ে জীবন দিয়ে হকের পক্ষে থাকে, তারাই প্রকৃত হুজুর। কথা বলেন ঠিক কিনা? জোরে বলছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় ভাইটাকে ধন্যবাদ যে আমরা মানে আমাদের হুজুরদের ভিতরে যে সমস্যাগুলো আছে ভাই সুন্দর করে তুলে ধরে আয়াতটাও মাথার মধ্যে আসছিল, মিলেও গেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইটাকে অনেক ধন্যবাদ যে আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য। তবে আরেকটা ভাইয়ের সাথে মিল রেখে আরেকটা কাহিনী মনে হয়ে গেল। কিতাবটার নাম হচ্ছে হায়াতুল হায়ান, সম্ভবত 2 নম্বর খণ্ডে হবে, 156-57 থেকে শুরু করে 70 পৃষ্ঠা, এর মাঝে ঘটনাটা আমি পড়েছিলাম। কিতাবের নাম কি? হায়াতুল হায়ান। লিখেছে আল্লামা কামাল উদ্দিন দামেরি রহিমাহুল্লাহ। ঠিক আছে? কামাল উদ্দিন দামেরি উনি ভালো একজন কিতাব লেখক। তিনি লিখেছেন যে এই পৃথিবীর জমিনে সবচেয়ে 5 শ্রেণীর মানুষকে 5 শ্রেণীর মানুষের মাঝে শয়তান ব্যবসা করে। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষের মাঝে? দিনে করে না রাতে করে? রাত্রিতে করে, রাত্রে ব্যবসা করে। হযরতে ঈসা পয়গম্বর, জোরে বলেন নবীর নাম কি?
ভাইয়ের সাথে মিল করে একটা ঘটনা মনে হলো তাই বলছি, বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা দিয়েছে। রাস্তা দিয়ে যেতেই এখন শয়তানের পিঠের মধ্যে 5টা টোপলা। শয়তানের পিঠে কি আছে বলেন তো? শয়তানকে ডেকে ডেকে বলে, শয়তান এই গায়ে, সবাই ব্যবসা করে রাত্রিবেলায়, আর তুই পিঠের মধ্যে বস্তা নিয়ে কোথায় যাস বল? বলে ব্যবসার জন্য যাই। বলে মানুষ ব্যবসা করে দিনে, তুই করিস রাত্রে, কারণটা কি? বলে এটাই আমার হিসেব, রাত্রিতে ভালো হয়। পিঠের মধ্যে কি আছে? 5 শ্রেণীর মাল আছে। কার কার সাথে ব্যবসা করবি? বলে পৃথিবীতে 5 শ্রেণীর মানুষ আছে, তাদের সঙ্গে আমি ব্যবসা করব। বলে এর মধ্যে প্রথম নাম্বার বস্তার মধ্যে কি আছে? বলে অত্যাচার আর নির্যাতন। জোরে বলেন কি আছে? অত্যাচার নির্যাতন আছে। 2 নম্বরে কি আছে? 2 নম্বরের ভিতরে আছে হচ্ছে 2 নম্বর বস্তার মধ্যে আছে গর্ব এবং অহংকার। জোরে বলেন কি? হিংসা, গর্ব, অহংকার আছে না নাই? বলে 3 নাম্বার বস্তার মধ্যে কি আছে? বলে 3 নাম্বার বস্তার মধ্যে আছে হচ্ছে প্রহসন, মিথ্যাচার। কথা কয় না কেন? ধোঁকাবাজি, মিথ্যাচার, প্রহসন, এটা আছে কয় নাম্বার বস্তায়? 3 নাম্বার বস্তায়। এখন আসেন আমরা প্রথম থেকে 3 নাম্বার বস্তা পর্যন্ত যাই, আপাতত বাকি 2টা থাক, ওটা পরেই বলি। প্রথম বস্তায় যে অত্যাচার নির্যাতন, কার কাছে ব্যবসা করবি? বলে তামাম দুনিয়ার মাঝে যত রাজা বাদশা থাকবে তাদের কাছে আমি বিক্রি করব এই অত্যাচার আর। আমার কথা না কিতাবের কথা? শয়তানের কথা শুনছে কে? হযরতে ঈসা। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেফারেন্স দিচ্ছি। তোমার ভাইয়েরা, আমি নোট নিয়ে কথা বলে আজেবাজে ইচ্ছা কাহিনী কম বলার চেষ্টা করি, পড়াশোনা করে এসে বলার চেষ্টা করি। আমার ভাইয়েরা, তো আমি দেখাতে পারবো, যদি দেখতে চান আমি দেখাতে পারবো, বইটা আমার ঘরের মধ্যে আছে, দর্শন তাকে দেওয়া আছে। তো এই কাহিনী যখন হলো, তামাম পৃথিবীতে অত্যাচার নির্যাতন বিক্রি করছে কার কাছে? শয়তান বিক্রি করছে বাদশাদের কাছে, আছে না নাই? এখন আপনি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওয়াং সাং সুচি, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে তামাম পৃথিবীতে ক্ষমতাধর যারা, সবচেয়ে অত্যাচারী, সবচেয়ে বেশি জালেম তারা, আর নির্যাতন চালাচ্ছে নিরীহ মানুষের উপরে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে শয়তান ওইটা ব্যবসা করে ভালো প্রফিট পাইছে। কথা কয় না কেন? এখন আসেন 2 নাম্বার হচ্ছে হিংসা, বিদ্বেষ। এটা কার কাছে বিক্রি করছে? এইটা বিক্রি করছে এই জায়গায়। 2 নাম্বার কার কাছে? তামাম দুনিয়াতে যত হুজুর আছে, এই হুজুরদের মধ্যে ব্যবসা করছে শয়তান, হিংসা আর বিদ্বেষ। কথা কি বুঝেন? এইজন্য মঞ্চে উঠে একজন কয় ওরে বাটপার, আর একজন ওরে সিটার। আছে না নাই? তাহলে বোঝা গেল এই হিংসাটা কাদের সাথে ব্যবসা হয়েছে? শয়তানের। ওই রকম আলেমদের সাথে। কথা বলে না কেন? তাহলে এখন আসেন, এই হিংসা আজকে শুধু আলেমদের মধ্যে আছে না এলাকাতেও আছে? না এলাকাতে মনে হয় নাই, আছে আছে। হ্যাঁ, আচ্ছা, হিংসা কি জিনিস শর্ট করে বলে সামনে আলোচনার দিকেই যেতে হবে। একটু শর্টে বলি ভাই, যেহেতু মাঝখানে একটু দিছে তো আমি সেটা নিয়ে বলতেছি। আমার আলোচনা কিন্তু সামনে আছে, কষ্ট হচ্ছে আপনাদের। এখন আসেন, হিংসা সম্পর্কে কিছু কথা আমার মনে হয়ে গেল। হিংসাটা কেমন উপকারী জিনিস শুনবেন, একটু শুনবেন। মাঝে মাঝে যে উদাহরণ দেয়, উদাহরণ থেকে আপনারা রাগ করেন, কষ্ট পাচ্ছেন। আচ্ছা, এক এলাকাতে একজন কাঠুরিয়া ছিল। জোরে বলেন কি ছিল? কাঠুরিয়া কাঠ কাটতে গেছে জঙ্গলে, কাঠ কাটতে গিয়া এখন গাছের নিচে পাইছে একটা ওই আলাদিনের চেরাগের মতো একটা চেরাগ। বুঝলেন তো? চেরাগ একটু অপরিষ্কার ছিল, পয়লা পরিষ্কার করার জন্য ঘষা দিছে। যেমনি ঘষা দিছে, ওই আলাদিনের চেরাগের তবিয়ত হলো ঘষা দিলে ভেতর থেকে দৈত্য বের হয়, জেন বের হয়। আছে না নাই? বের হয়, তোর ঘাড় মটকায় খাবো। আছে, যেমনি বের হইছে, বের হয়ে বলে তোর ঘাড় মটকায় খাবো। বলে আমার খায়ের না, আমি কি অপরাধ করছি? কই অপরাধ তোর নাই? তাহলে ঠিক আছে, তুই যখন আমার বাঁচাইছিস, ভিতর থেকে বের করছিস, তুই কি চাস বল? বলে আমি কিচ্ছু চাই না। কয় না, চাইতেই হবে, না চাইলে খবর আছে তোর। তবে শর্ত হচ্ছে তুই যা চাবি তা পাবি, কিন্তু তুই যা পাবি এলাকার লোক তার ডাবল পাবে, দ্বিগুণ পাবে। তুই পাবি একটা, এলাকার লোক পাবে কয়টা? শর্ত বুঝলেন তো? ভালো শর্ত নিজের জন্য না খারাপ? বুঝে নিয়েন ভালো করে। এখন এই সময় জিন যখন বলছি ঠিক আছে, কমপক্ষে জীবনটা বাঁচাই, আমার এই কুড়ালটা আছে তুমি স্বর্ণ দিয়ে বানায় দাও। ওর কুড়াল স্বর্ণের হয়েছে একটা, এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি স্বর্ণের কুড়াল হয়েছে কয়টা? বলে এই ঝামেলা তোর বাড়িতে নিয়ে যা কাউরে দেখানো যাবে না, বহু ঝামেলার জিনিস। আমার জিনিস আমার হয় একটা, মানুষের হয় 2টা, সহ্য করা যায়?
সহ্য তো হয় না। খাটের নিচে থুয়ে দিছে, বউরেও কয় নাই। এখন খাটের নিচে থুয়ে ও কাজে গেছে, এখন স্ত্রী ঘরের ভিতরে ঢুকে, এটা আবার কি মাটির ভিতরে ময়লা ময়লা দেখা যায়, টিবল পারে নিয়ে যে একটু ঘষা দিছে, তবিও হচ্ছে ঘষা দিলে কি হয়, দত্ত বের হয়ে বলতেছে হু 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 হু, আমার কেন বের করছি, খাবো তোরে, খার মটকাবো, কয় মাইরেন না, কয় তুই কি চাস, বলে আমি মহিলা মানুষ, কি চাবো, যা চাবো তা পাবো, হ্যাঁ পাবি, কিন্তু শর্ত হচ্ছে তুই যা পাবি এলাকার মহিলা তার। ঠিক আছে, কমপক্ষে জীবনটা বাঁচাই, আমাকে তুমি 2 কানে 2টা স্বর্ণের কি দাও, কি দাও, এটা দুল দিয়ে দাও। ওর যদি হয় 2 কানে 2 স্বর্ণের দুল, এলাকাবাসীর সবার হইছে কয়টা দুল, 4টা দিছে। আমার একটা ফ্রিজ দাও, এলাকার সব মহিলার বাড়িতে কয়টা ফ্রিজ, আমার একতলা বিল্ডিং বানাও, এলাকার সব মানুষের বিল্ডিং হইছে কয়তলা। সবার যখন 2 তলা বিল্ডিং, সলিমুদ্দের বাড়ি খুঁজে পাই না, দেখে ঘরের মধ্যে বউ কাঁথা সেলাই করে, বলে বউ রে এই অবস্থা করে সবার 2 তলা, আমার একতলা, বলে বুঝতে পেরেছি সব ওই দত্তের কারবার। দত্তর এই জ্বালা তো আর সহ্য হয় না, বের করে নিয়ে এসে বলে জম্বের মতো তোর কাছে চাই, কোনোদিন আর চাইবো না, তবে শর্ত হচ্ছে সত্যি কি আমি একটা পাইলে এলাকার মানুষ 2টা পাবে, বলে পাবে, বলে সত্যি করে 3 সত্যি বল, কেন এখন যেন 3 সত্যি, এত দিন দিয়ে আসছি, আজকে কেন 3 সত্যি বলা লাগবে? তার মাঝে এই কাঠুরিয়ার মনের মধ্যে ঝামেলা আছে না নাই, ভেজাল আছে না নাই? বলে ঠিক আছে, সত্যি করে বললাম, 1 সত্যি 2 সত্যি 3 সত্যি দেব। বলে ঠিক আছে, তাহলে আর দেরি করার দরকার নাই, এই মুহূর্তে আমার 1 ঠ্যাং ল্যাংড়া করে দে। ওর যদি হয় 1 ঠ্যাং ল্যাংড়া, এখন বলেন তো এলাকার সব মানুষের ঠ্যাং গেছে কয়টা? এ বন্দিরাম চরের এলাকার লোকের অবস্থা কি, সব ঠ্যাং 2টা আছে? দেরি করার দরকার নাই, তুই একটা আমার দিলে মানুষের 2টা হবে, এটাই যদি হয় আমার 1 চোখ কানা কর। ওর যদি হয় 1 চোখ কানা, এলাকার সব মানুষের চোখ গেছে কয়টা? হ্যাঁ, আচ্ছা এখন কোন তো ও এলাকার মধ্যে ধনী না গরিব? ও ধনী, ওর চোখ একটা, ঠ্যাং একটা আছে, কমপক্ষে 1 ঠ্যাং 1 চোখে তো ধনী। আর এলাকার সব মানুষ মানে ঠ্যাং ব্যাংক, আমার আল্লাহ নবীজির নাম 2 চাইরা না দিয়া যান, সব ফকির হয়ে গেছে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক না? আজকে আমাদের দেশের মুসলমানদের মধ্যে এইরকম সমস্যা আছে না নাই? কতক্ষণ আছে? একজন যদি একটু উপরে উঠে যায়, ওরে টাইনে আসছে নামান যায় কেমনে? এই হিংসা হুজুরদের ভিতরে যেমন আছে, এলাকার অনেক জায়গাতে এগুলো দেখা যায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে যখন দেখছে যে আমাদের প্রিয় ভাই বাংলাদেশ থেকে তাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, বলেন নামটা কি, ডক্টরেট পাস করছেন, যাই হোক, মিজানুর রহমান আজারি ভাই, সেই আজারি ভাইকে হিংসা করে যে এত লোক এর মাঠে হয় কেন? আমরা এতদিন থেকে ওয়াজ করি, হয় না, মাত্র 2-3 বছর হলো ওয়াজ করে, তার মাহফিলে 10 লাখ 8 লাখ 6 লাখ লোক হয়, এটা তো সহ্য করা যায়? কথা কয় রাখেন, তাড়াতাড়ি পাঠাও। কথা বলেন, হিংসা আছে না নাই? হিংসা আছে আমার ভাইরা। হিংসা সম্পর্কে এখন হাদিস শোনেন, হাদিস শোনা লাগবে না? শর্টে মারি, শর্টে বলা লাগবে, বেশি লম্বা করা যাবে না, অলরেডি রাত অনেক হয়ে যাচ্ছে। তো হিংসা এমন জিনিস, তামাম আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, আপনি যাকাত হজ করছেন, রোজা করছেন, অনেক সব, তামাম পৃথিবী ভরা আপনার সব, বুঝতে পারতেছেন? তামাম পৃথিবী ভরা সব আপনার। আরেক দিকে তো চলে যায়, আরেকটা ব্যক্তি তামাম পৃথিবী জোড়া এক কাঠ দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে, আর 2 টাকার মেসের কাঠি, সেনের মেসের কাঠি দিয়ে একটু আগুন ধরিয়ে দিয়েছে। একদিন না একদিন তামাম পৃথিবীর সমস্ত কাঠগুলো পুড়ে ছারখার হবে কি হবে না? এই পৃথিবীর আগুন, ছোট্ট আগুন দিয়ে যেমন করে সব ছারখার হয়ে যাবে, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ হিংসার বীজ বপন করবে, ওই ব্যক্তির যত আমল থাকুক না কেন, তামাম পৃথিবীর সমস্ত ভালো ভালো আমলগুলো তেমন করে সব পুরে ছারখার হয়ে নিঃস্ব হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। হিংসা করা যাবে? হিংসা ফেলে দেন, অহংকার ফেলে দেন। লা তামশি ফিল আরদি মারহান। হে মানুষ, তুমি যে হিংসা করো, তুমি হিংসা করতেছো, তুমি কি লাঠি দিয়া তুমি জমিন ফাটাতে পারবে? বলে না। তুমি কি আসমান লাফ দিয়ে আসমান পর্যন্ত উঠতে পারবে? বলে না। তাহলে কিসেই তোমার এত অহংকার? হযরতে লোকমান হাকিম তার সন্তানকে এভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।